বিএনপিকে নিয়ে যখন কথা হয়, সামান্তার দলের একজন খুব তর্কবাগীশ একজন আছে না, যিনি খুব সুন্দর অশ্লীল এবং মানে নতুন নতুন শব্দ দিয়ে কথা বলেন, যিনি সেদিন বলেছেন যে আপনাকে প্রেম করার জন্য প্রধানমন্ত্রী বানানো হয় নাই, কিন্তু প্রেম বা ভালোবাসা যে একটা বেসিক জায়গা, মানে ওনারা এই প্রেমকে ঠিক ওইভাবে নেন না, কিন্তু 510 নম্বর রুমে না 501 নম্বর রুমে যে প্রেম হয় সেটাকে আবার বৈধতা দেয়। হ্যাঁ, তো তাহলে ওই রকম জায়গা থেকে আপনি যখন কথা বলবেন, 501 10 আর 1 একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, হ্যাঁ, তো 501কে বৈধতা দিচ্ছেন, কিন্তু অন্য বৈধ প্রেমকে আপনি বলছেন যে ভালোবাসা রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর, এবং এটা আমাদের প্রধানমন্ত্রীকে দেখলে বোঝা যায়। তাহলে আপনার হচ্ছে বিএনপিকে নিয়ে যখন সামান্তাদের দলরা এই ধরনের কথা বলেন, বা যার কথা বলছিলাম যে খুবই বাকপটু, তিনি কিন্তু এটাও বলেছেন যে আপনাকে কিভাবে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছিল, বা সেভাবে মানে কথায় কথায় কিন্তু ওনাকে লন্ডনের এই কথাটা বলা হয়, ওনাকে যে ফিজিক্যালি টর্চার হয়েছেন উনি সেটাকে বলেন। এটা কি একটা মানবিক রাষ্ট্র হতে পারে? জনাব তারেক রহমান কি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন স্বইচ্ছায়? বাংলাদেশ থেকে উনি স্বইচ্ছায় চলে যান, উনি যাতে বাধ্য হয়েছেন, বা কারো প্রতি একটি মানে নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন হয়েছে, সেটাও মকারির জায়গায় চলে গেছে। বিএনপির ডাকে কিছু হয় না। 28 অক্টোবর সামান্তারা ভুলে যায় যে এই বিএনপি সেই বিএনপি, যে বিএনপির নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়েছে, কিন্তু সামান্তার দলে যারা আছেন তারা কিন্তু এমন একটি দলের ছায়াতলে যে বাংলাদেশের রাজনীতিতে সবসময় ভালো অবস্থানে ছিল। এটা কিন্তু হয়েছে। আপনি সামান্তার দলের বড় বড় টপ নেতারা যারা আছে, বা সামান্তারা খুব ভালো করে জানেন যে যারা সংসদে গেছেন তাদের 6 জন, তাদের মধ্যে একটি রিপোর্ট বের হয়েছিল 5 জনই হচ্ছেন শিবিরের কর্মী ছিলেন তো, মানে এবং তারা কিন্তু শিবির নামে ছিলেন না, তারা অন্য নামে ছিলেন। সার্জিস আলম অন্য নামে ছিলেন, তারা তো ছিলেন। তো তার মানে হচ্ছে কি, কিন্তু বিএনপির যে মানুষটি ছিলেন সে তো বিএনপি নামেই ছিল। এখন অনেক কিছু সামান্তা বললেন। সামান্তা কি এই কথাটি বলেছেন যে হান্নান মাসুদের জন্য ফেরি মাঝপথে যে ফেরত এসছে, এগুলা কি পরিবর্তনের কোনো জায়গা না? এটা তো পরিবর্তনের জায়গা। হান্নান মাসুদের ওয়াইফ আবার বলেছেন যে আমার হাজবেন্ডকে দেখে স্বপ্রণোদিত ভাবে ফেরত এসছেন। তাহলে সামান্তারা যখন এই কথাগুলো বলবেন, বড় কথা বলার আগে ছোট জায়গাতে হাত দাও। দেখে আমরা কেন এখন জাস্ট এই জায়গাটাতে চলে যাচ্ছি যে তুমি করো নাই আমি করেছি, তুমি আমি কেন, মানে এই জায়গাটাও কি ব্যবসার একটি জায়গা না? ধরেন সামান্তাদের দলের অনেকেই আছেন খেজুরের হিসাব চেয়েছেন, তাই না? কিন্তু তারা পরবর্তী কিভাবে হজে গেলেন সেই হিসাবটা তো দিলেন না। হজে যাওয়ার টাকা কোথায় পেলেন? ধরেন এনসিপির একটা অফিস আছে কোথায় যেন, সেটা রূপান্তরে, সেটার ভাড়াটা কে দেয়? ওনারা বলবেন ক্রাউড ফান্ডিং। কিন্তু দেখেন এই কথাটা সব জায়গায় বলি, কারণ আমি আজকে এসে মোস্তফা ভাই আপনাকে 10 কোটি টাকা একটা দিলাম, ক্রাউড ফান্ডিং হিসেবে আপনি দিলেন, আপনার প্রশ্ন করা উচিত না যে এই টাকাটার সোর্স কি? মানে হ্যাঁ, দান মানে কি দান, সেই দানটা কোথায় থেকে আসছে, কিভাবে আসছে? এবং ক্রাউড ফান্ডিং বললেই কিন্তু হলো না। পৃথিবীর যেসব দেশে, সব দেশের রাজনৈতিক দল যে অনুদানগুলো নেয় তাদের তো সেটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, তারা অডিটও করে, তাই না? তাহলে এই জায়গাগুলো কোথায় গেল? তাহলে আমার কথা হচ্ছে যে আমরা তো আসলে এখানে বসেছি আপনাকে আমাকে দোষারোপ করার জন্য না, আমরা কেন সেই সহযোদ্ধাটা থাকতে পারলাম না?